আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এই হচ্ছে মাজুর স্পন্সর আইসক্রিম খাচ্ছি, ঠিক আছে। মাজু প্রতিবারই যখন আসে, মাজুকে দেখে রাখেন, মাজু প্রতিবারই যখন আসে তখনই আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ায়। এখানে আজকে সে যত পোলাপান আছে সবাইকে আইসক্রিম খাওয়াবে। দেখেন এই যে স্কুলের ভিতরে আছে, সারা দে হ্যাঁ, সাবাস। কেমন লাগে? ওয়াও। তো এটা হচ্ছে গ্রামের আইসক্রিম, তো কোয়ালিটি যেমনই আছে মোটামুটি, বেশি একটা ভালো না, বাট আমাদের এটা খাইতে হবে কারণ এর সাথে বেটার কোয়ালিটি আসে না এখানে। তো যাই হোক, এখন মাজু দেখা যাক কয়টা আইসক্রিম সে বিলি করে এখানে বাচ্চা কাচ্চাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, সে তো মাজু, সে তো টেস্টটা তো সেই সেই মাজু 9টা গেছে। তো অলরেডি সে 9টা আইসক্রিম বিলিভ করছে এবং দেখা যাক আরো কি কয়েকটা করে কিনা। মাজু থ্যাঙ্কস তোমাকে। প্রচুর গরম, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পুকুরে প্রচুর গরম, প্রচুর রোদ পড়ছে। গুরুজি কেমন লাগতেছে আইসক্রিমটা? মাল কি মাল গুরুজি, কি মাল? হেট বেড়া, পাগল বেড়া করতে আইছো। আসসালামু আলাইকুম বড় ভাই। আর সাইড রাখলাম তাহলে বৃষ্টি হবে। এই বৃষ্টি আলে যাকো কিন্তু পকেটে বই চলছে গাইস। মাজু কিন্তু মানে 100 টাকা মতো দিছিল আইসক্রিম, আলে যাকো আরো আইছে। তো দেখেন গুরুজি দেখেন কত রোগ শেষরা, হ্যাঁ এগুলা তো ওটা গিদর কাউন্টা লয়ে কি দেখো, দেখছো ডাস্টবিন। আপনি কি নিজে বানান নাকি কিনা নেন? সবাই যা নিজে বানায় এখন, সবাই মিলছে। আইসক্রিম আমি নিজে তৈরি করি, বুঝছেন। আমি মূলত আমি মেশিন আনছি, এরপরে আমার চাচা শরীফ এগুলো ডেলিভারি দেয়। এই যে এখানে উপস্থিত আছেন উনি, ডেলিভারি করেন। আর একে সুবল ভাই, উনি মনে করেন যে আমার ম্যানেজার, অ্যাকাউন্টস ম্যানেজার। মানে এখানে প্রতিদিন কন্টিনিউ কত টাকার আইসক্রিম হইতেছে, কত টাকা মানে ইনভয়েস হচ্ছে, সবকিছু হিসাব কিতাব সবকিছু ওনার কাছে। উনি হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজার, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আইসক্রিম খাইতেছি। আসলে দেখো কি হিসাব ঠিক মতো রাখে না, কিছু দালালি করে, 2 নম্বরই করে। তো অবশ্যই এটা তো 2 নম্বরই করে না, মানে 2 নম্বরই করার লোকই। 10,000 টাকা যদি প্রতিদিন বিক্রি হয়, তা আমার 8,000 টাকা হিসাব দেব, আর 2,000 টাকা গোপনে বউয়ের কাছে রায়। ঠিক আছে সোহেলাকু, ওকে আছে। এই যে R15 মেশিন, এটা কিন্তু আপনারা সবাই জানেন। মেশিন কিন্তু এটা সোহেলাকা কি কইলা তোমার? R15 বলি, R15 মেশিন ভাই। নামটা রাখুন কেটা বলতাছে যে সোহেল কাকা R15 মেশিন। সোহেল কাকারই তো বুঝেনি আপনি, যে কে উঠবো গাড়ি একের গাড়ি, মনে করেন সোহেল কাকার বইয়ের ইঞ্জিন আর কি চলে R15 গাড়ির ইঞ্জিন, ঠিক আছে। তো হিসাবটা আপনারা মিলাই নেন কি বলছে। তোমার এক চাচার বয়স 47, মানে 47 বছর বয়স চলে। উনি এখন পর্যন্ত বিয়ে শাদী করতেছে না, ঠিক আছে। ওনার দিকে ক্যামেরাটা একটু ধরো, এই যে দেখো, উনির বয়স চলতেছে 47। কি বয়স চলতে 47? কয়েকদিন আগে গেছিলাম বিয়ার, যা কি তা কইতে জানা বয়স কত? কি কয়? তো গাইস বিয়াতে গেছে চাচা, যায় কইতাছে বয়স হইছে 26 বছর না কত কইতাছে। আরে দাদা, আমি তো শুনি না 24 বছর না 25 বছরে কইছে, আমি তো শুনি অবাক। তাহলে আমার বয়স কত? আমি বিশ্বাস করি না। তোমার ভিডিওটা দিলে তোরে আমি বাদ দিতে কে ভাইরাল হয়ে যাবি। আর গুজ্জা শুধু আরে আমার সমস্যা ও আমি ওইটা খেয়াল করছি। আমি যে খেয়াল করতাম না, এটি লিখে তো কালার নেলাটা করবো না। আলে ধরে এটি ভাইরাল করতে, ভাইরাল হইতে গেলে এই সব ডায়লগ ভাইরাল করা লাগবে।